আমগো চরমুটুয়া মাদ্রাসার একটা মেয়ে নুরানি 3 বছর পড়ছে, 4 বছরে পড়ছে দশদাম সহ। তো বড় হইছে আর বিবাহ দিছে, এক ছেলের কাছে বিবাহ দিছে। ছেলের চেহারা কি নাই, মন কষ্ট নিয়েন না, তো দাঁড়ি নাই। মেয়েটার দিলের ভিতরে জ্বালা যন্ত্রণা, কাউকে বলতেই পারে না, বাবারা চয়েস করে দিছে। এখন বিবাহ হওয়ার পর 4 মাসের মাথায় মেয়েটা কিন্তু সুযোগের সদ্ব্যবহার উৎপেতে আছে, শুধু সুযোগটা খোঁজ করতেছে। একদিন সে ঢাকা থেকে আসি, সামান্য গুড়ি গুড়ি বৃষ্টি হয়, চৌমুহানিতে নামছে রাত 8টা। তো বিবির জন্য কিছু মার্কেট করছে, শ্বশুরবাড়িতে আসবে কিছু সদাই টদাইও করছে, কারণ শ্বশুরবাড়িতে আসলে তো ব্যাগে ফোটলা টোটলার দিকে তো টাকায় ফোটলাও কিছু নিতে হয়। তো সদাই টদাই করি, শ্বশুর বাড়ি ওদারহাট আসছে। এখান থেকে রিক্সা টিক্সা পায় না, কাঁচা রোড, রাত বাজি গেছে তখন 11:30। এ একা একা অন্ধকারের ভিতরে পা পা করে হাঁটি, তো শ্বশুর বাড়িতে আসছে। রাত 12:30টায় উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে এখন যত কিছু, হঠাৎ জামাই আসছে, যোগাযোগও করে নাই। শাশুড়ি ছিল অসুস্থ একটু হালকা, মেয়েরে সজাগ করি, জামাই যেহেতু আসছে উঠো, খাওয়া দাওয়া সবকিছু তরকারি আছে, একটু গরম টরম করে পরিবেশন করো। শাশুড়ি আম্মা সোয়াদ থাকি বলছে জামাই মিয়া ভালো আছেন, এসে কোনো কৌশল যা আলোচনা করছে। ওই মেয়েটা খাওয়া দাওয়া সব পরিবেশন সবগুলা করে এবার বিছানায় গেছে, দোনোজন শুইছে। তো শোয়ার পরে 15 দিন 20 দিনের মাথায় দেখা হয়েছে, স্বামী স্ত্রীর কত কথাবার্তা চলে। গল্প করতে করতে মেয়েটা এক পর্যায়ে সোয়াদ শুধু কাঁদতেছে, খুব কাঁদতেছে। এখন তার স্বামী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমার শাশুড়ি মা কিছু রাগ করছে নাকি? না। শ্বশুরে রাগ করছে নাকি? না। শারীরিক কোনো অসুস্থতা নাকি? না। তো কাঁদছো কেন? কাঁদতেছি, দিলের এক জ্বালা। কিসের জ্বালা? যদি আপনাকে বলি তো আপনি কি এটা পূরণ করবেন? কি বলো পূরণ করবো? প্রথম কথা হলো, আপনি কি আমারে ভালোবাসেন? ভালোবাসি না মানে এই রাত কাদা পানি সবগুলা অতিক্রম করে একা একা পা হেঁটে হেঁটে এখানে আসলাম, তোমার জন্য অনেকগুলি মার্কেট করলাম। ভালোবাসি না? কি বলছো তুমি? সত্যি ভালোবাসি। তাহলে যদি আমি আপনার কাছে একটা আবদার করি, আবদার রক্ষা করবেন? করবেন না মানে তুমি যদি এখন বলে এই মুহূর্তে পা হেঁটে হেঁটে ওদারহাট গিয়ে হলেও আমি দোকানদারকে বাড়ি থেকে ডেকে আনি, তুমি যেটা চাও সেটা পূরণ করো। খুব মায়া এটা দেখাইছে। এবার মেয়েটা স্বামীরে ডাক দিয়ে বলে, স্বামী যদি সত্যি আপনি আমারে মোহাব্বত করেন, পৃথিবীর বুকে সবচাইতে ভালোবাসা যিনি পাওয়ার তিনি হলেন আমার নবী। আল্লাহু আকবার বলে। স্বামী একটা কথা আপনাকে বলতে চাই, আপনিও যেমন আমিও তেমন, লাগেই বা কেমন? বুঝেন নাই মনে হয়? আপনার চেহারায় দাড়ি নাই, আমার চেহারায় আল্লাহ সৃষ্টিগতভাবে দাড়ি রাখে নাই। আপনিও যেমন আমিও তেমন, লাগে বা কেমন? ও স্বামী, আপনি আমার প্রেম ভালোবাসা দেখাই দিয়া বলছেন এই রাত আপনি যেতে পারবেন ওদারহাট এলাকায়। আমি বলতে চাই সবচাইতে প্রেম আর ভালোবাসা পাওয়ার আমার নবী। আপনি তো আমার নবীর এই কলিজায় ছুরি লাগাইতেছেন। যদি আপনি আমারে মোহাব্বত করেন সত্যি, তাহলে আমি মাদ্রাসায় পড়েছি, আমার উস্তাদের চেহারায় দাড়ি দেখলাম, বাড়ি ঘরে আসলে বাবার চেহারায় দাড়ি, আমার দাদাকে আমি দেখি নাই, আমার নানার চেহারায় দাড়ি পছন্দ করি। এই দাড়ি যদি নাকি কামানো হয়, খুর লাগানো হয়, সেই জন্য আমার নবীর কলিজায় যেন খুর লাগায়। ওই মহিলা বলার সাথে সাথে যখন কান্নার তার আওয়াজ বেড়ে গেছে, দুহাত ধরে বলে, বিবি রে ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন এই দাড়িতে খুর লাগাবো না, আমার নবীর কলিজায় আঘাত দিব না।
এই জন্য উজানির হযরত বেশি বেশি করে বলতেন স্বাস্থ্য বুঝে কোন গিন শ্বাসে কোন গিন স্বাস্থ্য বুঝে কোন গিন শ্বাসে কোন গিন স্বাস্থ্য বুঝে নিচের গিন কপাল পড়া জাতি শ্বাসে ওসের গিন। এই জন্য বন্ধু আল্লাহর গোলাম আরো সুন্দর সুন্দর কথা বলতেন। এক সময় বলা হতো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, এখন সেটা বলে না, এখন বলে মক্কা, মদিনা, কোরআন, হাদিস শরীফ চলে নিয়ে গেছে বেদাতীরা। তারা কয় মাজার শরীফ, ওরস শরীফ, মিলাদ শরীফ। কথা কোন ঠিক না বেঠিক? ওই আল্লাহর গোলাম কুমিল্লা থেকে যাবে প্রোগ্রাম করে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কঠিন ভাবে, নিচের থেকে সব পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ঢাকায় হাসপাতালে ভর্তি করানো হলো। এবার ডাক্তারেরা বোর্ড বসায়া কয় ওনার পুরা দুটা পা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এটাকে পাক বসাইতে হলে পুরা পায়ের গোশতগুলি খুলে ওনাকে অপারেশনের মাধ্যমে সব ঠিক করা লাগবে। এবার সিদ্ধান্ত করে ওটিতে নিয়ে গেলেন, অপারেশন থিয়েটার নিয়ে গেলেন। এবার ওনাকে অপারেশন করতে হলে তো বেহুশ হওয়ার জন্য ইনজেকশন পুশিং করা লাগবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর এই গোলাম মুবারক করিম সাহেব বলে খবরদার তোমরা আমাকে বেহুশ কইরা অপারেশন করতে পারবা না, এটা আমার কড়া নিষেধ। এবার ডাক্তাররা ঠকায়া গেছে, এইভাবে বেহুশ করা ছাড়া তো অপারেশন করা সম্ভব না। কথা বলেন ঠিক কি না? এবার সবাই বল হুজুর অপারেশন করতে হলে তো এইভাবে আপনার বেহুশ করা লাগবে, আমরা কি করব? আল্লাহর গোলাম কয় অপারেশন যদি করতে হয় তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করি। আল্লাহর গোলাম শুরু করে দিছে আল্লাহ 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 আল্লাহ।